সো গাইজ এর আগেই আমি বলেছি আমার আব্বার ছবিটা তোমাদের শেয়ার করব, সুতরাং এখন আমি তোমাদের আমার আব্বার ছবিটা শেয়ার করছি। আর জানো তো ফটো দেখতে গেলে, কোনো কারোর ছবি দেখতে গেলে যারা চলে যায় তখন মনে অনেক কিছু মানে আরও বেশি বেশি করে মনে পড়ে। ঠিক আছে, বাবা মাকে তো ভোলা যায় না। তো গাইজ আমি এখন প্রচুর ইমোশনাল আছি। তো দেখো ফ্রেন্ডস, আমি এই দেখাচ্ছি আমি আমার বাবার ছবি। এটা কি ইউটিউবে দেখা যাবে? দেখো ফ্রেন্ডস, এটা আমার বাবা, এটা আমার আব্বা, আর এটা আমার মা। ঠিক আছে, এটা আমার আব্বা আর মা। ফ্রেন্ডস, এটা আমার আব্বা, এটা আমার আব্বা, এটা আমার মা। এটাও দেখো, এটা আমার আব্বা মা। এর পরের ভ্লগে আমি প্র্যাকটিক্যাল আমার মায়ের সঙ্গে তোমাদের পরিচয় করাবো। আচ্ছা ফ্রেন্ডস, এটা তোমরা একটু ছবিটা বলো তো, এটা কার ছবি? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কার ছবি। এটা আমার ছোটোবেলার ছবি। ঠিক আছে, এটা আমার ছোটোবেলার ছবি। এটা আমার আব্বা মা, দেখো তাজমহলের সামনে। এটাই লাস্ট ছবি ওনার। এখন এই সময়ে ইনি সুস্থ ছিলেন, তারপরেই মানে পেটে জল জমে যায়। এটা আমার দেখো ফ্রেন্ডস, এটা আমার ছবি। আর এটা আমার ফুপুতো ভাই, মানে আমার আব্বার বোনের ছেলে। আমরা এই দার্জিলিংয়ে গিয়েছিলাম, তুলেছিলাম। গাইজ এখন আমি আমার আব্বার ছবিটাই শেয়ার করছি তোমাদের সাথে। এটা দেখো, এটা আমার আব্বা মা। পরের ভিডিওতে আমি তোমাদের আমার ছবি, আমার হাজব্যান্ডের ছবি সব শেয়ার করব। এখন আপাতত আমার আব্বার ছবি শেয়ার করছি। গাইজ আর ভালো ছবি নেই। এটা আমার আব্বা মা, এটা আমার আব্বা। আজ 21-22 বছর এক্সপায়ার হয়েছে। তো গাইজ আমি বুঝতেই পারছো আমার মনের অবস্থাটা, ছবি দেখলে মনের অবস্থাটা অনেক খারাপ হয়ে যায়। গাইজ আমার আব্বা অনেক কম বয়সে এক্সপায়ার হয়েছিল, তখন আমার আব্বার বয়স 42 ইয়ার্স অনলি, 42 ইয়ার্স। তো এটা তোমরা ভাবছো যে এটা মরার বয়স না, কিন্তু আমি ফ্রেন্ডস আমার আব্বাকে অনেক মিস করি। কারণ আব্বা মায়ের মতো তো জীবন নেই। যাদের মা বাপ থাকে না তারাই বোঝে যে তারা কি জিনিস হারিয়েছে, কিন্তু এটা সবাই বোঝে না বলেই যাদের আব্বা মা জীবিত আছে তাদের সঙ্গে ছেলেপুলেরা এখন দুর্ব্যবহার করছে, কিন্তু এটা তারাই তাদের মর্ম বুঝবে যাদের আব্বা মা নেই। তো গাইজ আমি একটাই অ্যাডভাইস দেবো, যাদের আব্বা মা আছে তোমরা প্লিজ তোমার আব্বা মায়ের সঙ্গে কখনো দুর্ব্যবহার করো না তার সন্তানরা। ঠিক আছে, কারণ আমি জানি আব্বা হারানোর ব্যথাটা কী। তো গাইজ আমি এখন অনেক ইমোশনাল একটু আছি। আমি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আরও অনেক কিছু শেয়ার করব। ওকে বাই ফ্রেন্ডস, টেক কেয়ার। তো ফ্রেন্ডস আমি এখন রাখছি। ওকে, এখানে দেখো ফ্রেন্ডস আমার একটা বন্ধু আছে, এর নাম হালিমা। ঠিক আছে, ওকে আমি আরবি পড়াই। ও এখন এতদিন পর্যন্ত আরবি শেখেনি, তো এই জন্য ও আমার কাছে পড়তে আসে। ঠিক আছে, দেখো পড়ছে, আরবি শিখছে। ঠিক আছে ফ্রেন্ডস আমি এখন রাখছি। ঠিক আছে, পরে তোমাদের সঙ্গে আরও অনেক কিছু শেয়ার করব, আরও অনেক কিছু বলবো। ঠিক আছে, ওরও আব্বা মা নেই, ও বুঝতে পারবে মা বাপ হারানোর ব্যথা কী।
আছে। ওকে গাইস, এখন রাখছি, আমি ওকে পড়িয়ে দিই, আরবি পড়িয়ে দিই, ঠিক আছে? পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।